আমরা সন্ধ্যার পরে ওখানে মাদকের আখড়া বসে আমরা পত্রিকায় যখন নিউজ করি যে মাদকের ভার্সি খুলনা বা অমুক মাদক বিক্রি করে, তখন কি হয় জানেন? অতীব বাস্তব কথা, মাননীয় পুলিশ উপকমিশনার আছেন, উনি কষ্ট করলে আমার কিছু করার নেই। নিউজ হলে কি হয়, প্রশাসনের ডিমান্ড বাড়ে। ওরা যদি আগে 500 টাকা দিত, নিউজ দেখায় বলে যে এই যে পত্রিকায় নিউজ হয়েছে, যে সোর্স থাকে নিউজ হয়েছে, তোরা যদি আগামী মাসের 2000 টাকা না দিস তোকে ধরে নিয়ে যাবো। এই জন্য কিন্তু আমরা অনেকেই মাদকের বিরুদ্ধে নিউজ করি না। তো আমাদের কথা হলো, এখানে যারাই আছেন, আমরা পত্রিকায় নিউজ করবো, যে নিউজটা করবো সেটা কিন্তু হলজন বস্তির লোকজন পড়বে না, তারা কিন্তু পড়ে না পত্রিকা। এখন তো পত্রিকা পড়ে না বললেই চলে, নিউজ যেটা স্বার্থ সংশ্লিষ্ট অনলাইনে সেটা পড়ে শেষ করে যায়। আমি শুধু বলবো যে আমরা যদি স্ব জায়গায় যার যার দায়িত্বে আমরা একটু আন্তরিক হই, পুলিশ প্রশাসন যদি সোচ্চার হয়, সেবামূলক প্রতিষ্ঠান সিটি কর্পোরেশন যদি একটু আন্তরিক হয়, তাহলে আমরা মনে হয় যে সেই গ্রিনল্যান্ড আবাসিক প্রকল্পের যে রাতের যে ছবি, এই ছবি আমাদের আর দেখতে হবে না। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।